গিন্নি, তুমি এমন মুখ ভার করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। তাহলে এমন মন খারাপ করে আছো কেন? বলো আমাকে। আসলে আপনার এত বড় সংসার আমি কি করে সামলাবো তাই ভেবে পাচ্ছি না। বাবার বাড়িতেও সেরকম কোনো কাজ করিনি, তাই ঠিক করে আমি কোনো কাজও করতে পারি না। তুমি বোধহয় ভুলে গিয়েছো, তুমি এখন জমিদার গিন্নি। কোনো কাজ তোমাকে করতে হবে না, তুমি শুধু হুকুম করবে। আমি যত দ্রুত সম্ভব তোমার জন্য ভালো একজন দাসীর ব্যবস্থা করব। সেই তোমার সব কাজ করে দেবে। তুমি শুধু সুন্দর করে সেজে বসে থাকবে। ঠিক আছে। আজ অনেক দিন থেকে খেয়াল করছি ও আর সময় মতো বাড়ি ফিরে না, ঠিক করে বাজার করে না। এই সংসারে যেন তার কোনো মন নেই। বিয়ের এতদিন হয়ে গেল আমাদের কোনো সন্তান হলো না। সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো, আমার সংসারে শান্তি ফিরিয়ে দাও। কিরে, এখনো না কমিয়ে বসে আছিস কেন? আজও আমার সাথে ঝগড়া করবি নাকি? তোমার সাথে কি ইচ্ছে করে ঝগড়া করি আমি? দেখ, বেশি বকাবকি করাস না আমাকে দিয়ে। তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। চুপচাপ ঘুমিয়ে পড়। ঘরে কোনো কিছু নেই, সারাদিন না খেয়ে আছি। বাজার আনবে তারপর রান্না করব বলে বসে আছি। বাজার কোথায়? কোনো বাজার নেই, কিছু রান্না করতে হবে না। তার মানে আজও বাজার থেকে কিছুই নিয়ে আসোনি? না, আনিনি। আনতেও পারবো না আমি। তোকে খাওয়ানোর জন্য আমি কষ্ট করি না। বেশ তো, আমার জন্য না হয় নাই বা করলে। তুমি ওকে না খেয়ে শুয়ে পড়বে? সারাদিন এত খাটুনি করো, এভাবে চলতে থাকলে ঘরে পড়ে যাবে যে। আমার নিজের খাওয়া আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুই তোর চিন্তা কর। কেমন স্বামী তুমি, নিজে বাইরে থেকে খেলে অথচ ঘরে আমি সারাদিন না খেয়ে পড়ে আছি। আমার কথা একটাবার মনে হলো না তোমার? আমি কেমন স্বামী? তাহলে তুই কেমন বউ? বিয়ের এতদিন হয়ে গেল, আমাকে একটা সন্তানের মুখ তুই দেখাতে পারলি না। আবার বড় বড় কথা। তোকে যে এখনো এখানে থাকতে দিয়েছে এটাই তো অনেক। আমার জায়গায় অন্য কেউ হলে তোকে এতদিনে বাড়ি থেকে তাড়িয়ে দিত। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। তুমি সত্যিই আমাকে দয়া করে রেখেছো। বেশি কথা না বলে শুয়ে পড়। আর এখন থেকে নিজের ব্যবস্থা হয় নিজে কর, না হলে বাপের বাড়ি চলে যা। আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এই সংসারে আমার আর কোনো দাম নেই, সেটা আমি বুঝতে পেরেছি। এখানে থাকাটাও অসম্মানের, কিন্তু এই মুখ নিয়ে বাপের বাড়ি যাওয়া সম্ভব না। আসলেই তো, সে যে দয়া করে এখন আমাকে থাকতে দিয়েছে এটাই বা কম কি। নিজের খাওয়ার ব্যবস্থা তাহলে এবার থেকে আমি নিজেই করব। তারপর দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। আরে পাপড়ি, আয় আয়। তোকে একটা কাজ দিয়েছিলাম, সে কত দূর? কাজ হয়ে গেছে, এই দেখুন আপনার জন্য দাসী নিয়ে এলাম। তা তুমি ঘরের সব কাজ সুন্দরভাবে করে দিতে পারবে তো? হ্যাঁ, পারবো। আমার গিন্নির জন্য বেশি কথা বলতে না হয়, সব কাজ নিজে দেখে শুনে করবে। আমার গিন্নির কষ্ট হলে তোমাকে কিন্তু আমি কাজে রাখবো না। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো। এই দেখো, তোমার নতুন দাসী। দেখে বলো পছন্দ হয়েছে কিনা। রান্না, ঘর গোছানো, পরিষ্কার করা সব পারো তো? ওসব নিয়ে কোনো চিন্তা নেই, সব ঠিক করে করতে পারবে। ঠিক আছে, কাল থেকে তাহলে কাজে চলে এসো। এখন তাহলে আমরা আসি। জমিদার বাড়ি কাজের জন্য গিয়েছিলাম, কাল থেকে জমিদার বাড়িতে কাজ করব। আমার পেটের ভাত তো আর কেউ আমাকে দেবে না। তা ভালো করেছিস। আমার ঘাট থেকে বোঝা নেমেছে। কিন্তু এটা নিয়ে যদি কথা শুনলে বাড়ি থেকে কিন্তু বের করে দেব। একদিন রূপা কাজ শেষে বাড়ি ফিরে দেখে তার স্বামী একজন মহিলার সাথে নিয়ে ঘরে বসে আছে। এটা কি? কাকে নিয়ে এসেছো তুমি বাড়িতে? কে বলছে ও? আগে থেকে বলনি যে তুমি বিয়ে করবে, আর এখনো তাড়িয়ে দাওনি কেন? বলার কে আছে? আমার ইচ্ছে হয়েছে বিয়ে করেছি। শোন, এটা আমার নতুন বউ। বিয়ে করে এনেছে ওকে। তুই তো আর আমাকে বাবা ডাক শোনাতে পারিসনি, তাই বাধ্য হয়ে ওকে আমার বিয়ে করতে হয়েছে। আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না তুমি? তোকে জানানোর কি আছে? আমার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করেছি। এবার ওকে ঘর থেকে চলে যেতে বলো, আমি একটু ঘুমাবো। কিরে, তুই কি শুনতে পাসনি? বেরিয়ে আমি কোথায় যাব? কোথায় থাকবো আমি? সারাদিন কাজ করে বাড়ি ফিরলাম। সে আমি কি জানি। তাড়াতাড়ি বেরিয়ে যা বলছি। তোর আর আমার করে কোনো জায়গা হবে না। এভাবে কখন ঘুমিয়েছি কিছুই বুঝতে পারিনি।
কেউ এখানে আমাকে দেখে ফেললে খারাপ ভাববে। তার চেয়ে ভালো আজ সকাল সকাল কাজে চলে যাই, তারপর ভাববো কি করা যায়। আজ তো সকাল সকাল কাজে এসেছো? হ্যাঁ, এলাম গিন্নিমা। কি হয়েছে আমাকে বলো, চোখ মুখ এমন লাগছে কেন? আরে কাঁদছো কেন? বলো আমাকে, কি হয়েছে তোমার? গিন্নিমা, আমার কপালটা পোড়া। বিয়ে হয়েছে এত বছর, সৃষ্টিকর্তা আমাকে সন্তান দেয়নি, তাই স্বামী আমাকে আর ভাত দিতে চাইনি। তখন আমি আপনার বাড়িতে কাজ শুরু করি। তারপর কিছুদিন ভালোই চলছিল, ব্যস্ত থাকায় আমিও কিছুটা কষ্ট ভুলেছিলাম। কিন্তু গতকাল আমার স্বামী বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে। আমি সারা রাত বাইরে বসে কাটিয়েছি। আমার ঘর সংসার বলে আর কিছুই নেই। তোমাকে আর ওই বাড়িতে যেতে হবে না, এখন থেকে আমার এখানেই থাকবে তুমি। আর আমিও এখন গর্ভবতী, একজন সবসময় থাকলে আমার জন্য সুবিধা। দাঁড়াও, তোমাদের জমিদারকে একবার জিজ্ঞেস করি